চলে এসেছি মজাদার রেসিপিতে, মজার ভর্তা নিয়ে। যারা ভর্তা ভালোবাসেন খেতে, তারা চাইলে এই ভর্তাটা তৈরি করে খেয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে তৈরি করব কলমি শাকের ভর্তা। কলমি শাক তো রান্না করে অনেক খেয়েছেন, এবার কলমি শাক দিয়ে এমন একটি ভর্তা তৈরি খেয়ে দেখেন। অনেক মজার, খেতে করলেই বসতে পারবেন। গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার ভর্তাটা। যখনই ভর্তা করে ভাত খাবেন তখন মনে হবে আর কিছুই নিব না, তাহলে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এতটাই মজার। আসলে শাক ভাজির থেকে ভর্তাটা আমার কাছে বেশি মজার লেগেছে, তাই আমি আমার প্রিয় দর্শকদের সাথে শেয়ার করলাম আজকের মজার এই কলমি শাকের ভর্তাটা। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন। গরম ভাতের সাথে অনেক মজার। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে কলমি শাকগুলোকে সিদ্ধ করে নেব। পানি ঝরিয়ে অল্প লবণ দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নেব। যখন একটু পানি উঠতে শুরু করেছে তখন নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিলাম। এবারে শাকগুলো সিদ্ধ করে পানিটা একদম টেনে নিয়েছি। পানিটা কিন্তু রাখলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। পানিটা একদম সবুজ সবুজ রেখে শাকগুলো শুকিয়ে নিতে হবে। এবারে রসুন ভেজে নিব। রসুন হাফ ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি। এরপরে 4-5টা কাঁচামরিচ অ্যাড করেছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভেজে নিলাম। এই যে দেখেন গোল্ডেন হতে শুরু করেছে, সে পর্যায়ে এগুলো ভেজে তুলে নিলাম। এবারে শুকনা মরিচ নিয়েছি পাটায়। চাইলে আপনারা হাত দিয়ে মথেও এই ভর্তাটা তৈরি করতে পারবেন। যেহেতু সব কিছু সিদ্ধ করে ভেজে নিয়েছি, এগুলো হাত দিয়েও ম্যাশ করা যাবে। মরিচ বেটে নিলাম। এরপর ওই যে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন মরিচগুলো আলতোভাবে একটু বেটে নিব, একদম ম্যাশ করে ফেলবো না। এবারে এই শাকগুলো আলতোভাবে বেটে নিব, একদম ম্যাশ করে ফেলবো না। সব কিছু বেটে আমি একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভর্তা খেতে জমবে না, মজাও লাগবে না। কাঁচা পেঁয়াজ হলো ভর্তার আসল প্রাণ। এবারে একটু লবণ দিয়ে কাঁচা পেঁয়াজটাকে মথে নিলাম। আরও 2টা শুকনো মরিচ দিলাম। এবারে সরিষার তেল দিয়ে ওই বেটে নেওয়া ভর্তার সাথে মিলিয়ে মিশিয়ে নিলাম। এইবার আমার ভর্তাটা একদম তৈরি হয়ে গেল। দেখেন, লোভনীয় স্বাদের ভর্তাটা সহজ পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। গরম ভাতের সাথে সার্ভ করবেন, সবাই খেয়ে অনেক পছন্দ করবে। দেখেন লোভনীয় হয়েছে না ভর্তাটা? অবশ্যই ট্রাই করবেন। আমি বলবো আমার প্রিয় দর্শকদের একবার অবশ্যই, যারা এখনও বানান নাই তারা চাইলে এই ভর্তাটা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি সার্ভিং প্লেটে নিয়েছি। আল্লাহ হাফিজ।